আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার এই ভিডিও যেখান থেকে দেখতেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে একটা হাদিস আর একটা কোরআন বলবো, সেটা হচ্ছে আপনার খোঁটা নিয়ে। এখন আমরা দেখি প্রায় মানুষ বলতে বাহিরি মানুষ বলতে কেউ নেই, নিজেদের আত্মীয়ের মধ্যে এখন দেখা যাচ্ছে আপনার বিপদের মধ্যে সে নিজের ইচ্ছায় সাহায্য করলো, আবার সে নিজের ইচ্ছায় আবার ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি বলতেছে না, সে ঘুরিয়ে পিছিয়ে সে বলছে যে আমি তোমাকে অমুকভাবে যখন তুমি বিপদে পড়েছিলা আমি তোমাকে সাহায্য করেছিলাম। সেইটা সুযোগ বুঝে সেটা কথাগুলো বলে। আসলে এই বিষয় নিয়ে আমার রসুল কী বলেছেন এবং আল্লাহ কী বলেছেন, আসলে আপনাদেরকে সেই বিষয়টা বলি। প্রথমে আল্লাহ তাআলা কোরআন পাক বলেছেন, সূরা বাকারার 64 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল-লিমাইয়া ওয়াল আযা। আল্লাহ তাআলা বলতেন সূরা বাকারা 64 নম্বর আয়াতে, হে মুমিনগণ, তোমরা খোঁটা ও কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের সদকা বাতিল করো না। যে আপনি যে কোনো মানুষকে, আপনার আত্মীয় হোক, যে কোনো মুসলমানকে হোক বা যে কোনো মানুষকে হোক, আপনি যে তাকে সদকা করেছেন, তাকে সাহায্য করেছেন, যে যখন সে কষ্টে ছিল, যখন সে বিপদে পড়েছিল, আপনি তাকে সদকা দিয়েছেন বা হাদিয়া দিয়েছেন, সেইটা যখন আপনি আবার ওই ভরাট লোকদের সামনে এসে তাদের খোঁটার মাধ্যমে তা বলে দিচ্ছেন, আল্লাহ তাআলা বলতে তোমার সদকাটা আল্লাহর দরবারে কবুল হবে না, বরং তোমার জন্য রয়েছে বরং আযাব, কঠিন শাস্তি। আল্লাহ তাআলা জাহান্নামের সর্বনিম্ন স্থানে তাদেরকে ফিরে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক এই খোঁটা দেওয়া থেকে। খোঁটা এমন একটা জঘন্যতম বিষয় যেটা আল্লাহ তাআলা পছন্দ করে না, এবং আমার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পছন্দ করে না। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন এই খোঁটা সম্পর্কে নিয়ে, সহিহ মুসলিমে হাদিস নাম্বার 106 নম্বরে হাদিসটি বর্ণনা করেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 ব্যক্তির সাথে কথা বলবেন না। দেখেন, আবার বলতেছি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 ব্যক্তির সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের দিকে কথা বলবেন না বলতেছেন, এবং তাদের দিকে তাকাবেন না আল্লাহ তাআলা, এবং তাদেরকে পবিত্র করবেন না। দেখেন কতটা ভয়ঙ্কর কথাটা বলছে আল্লাহ তাআলা। আল্লাহ যদি কাল হাসরের ময়দানে আমার দিকে না তাকান, আমাদের সাথে কথা না বলেন, আমাদেরকে পবিত্র না করেন, আমরা কি জান্নাতে যাইতে পারবো? আমরা কি জান্নাতে যাওয়ার আশা করতে পারি? আমরা কীভাবে জান্নাতের লাভের আশা করব? এই সামান্য মানুষকে আমরা কিছু সদকা করি, কিছু হাদিয়া দেই, কিছু উপহার দেই, এগুলো আবার দিচ্ছি নিজ ইচ্ছায়, আবার নিজ ইচ্ছায় খোঁটার মাধ্যমে এগুলো আমরা বলে আল্লাহকে কষ্ট দিচ্ছি, আমার পেয়ারা হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছি। তো এইটাই কতটুকু যৌক্তিক, কতটুকু ভালো কাজ, এটা আমার আল্লাহ তাআলা পছন্দ করেন না, এবং আমার পেয়ারা হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেন না। তো হাদিসটা আমি আরেকবার বলতেছি, যারা খোঁটা দেয় আল্লাহ তাআলা কালকে আমাদের হাসরের ময়দানে বলতেছে, আল্লাহ তাদের সাথে তাকাবেন না, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, এবং আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। দেখুন আল্লাহ তাআলা কীভাবে বলতেছেন, আমার প্রিয় হাবিব কীভাবে হাদিসটা বর্ণনা করেছেন সহিহ মুসলিম শরীফে। এরপর বলতেছে, তাদের জন্য থাকবে কঠিন শাস্তি। আল্লাহ তাআলা আমাদের এই শাস্তি থেকে হেফাজত করুক। এবং যারা আমরা ভুলে এবং বুঝে না বুঝে যারা আমাদের আত্মীয়দেরকে খোঁটা দিয়েছি অজান্তে, মনে অজান্তে এবং জেনে শুনে, আল্লাহর কাছে আমরা তওবা করি যে আজকের পর থেকে আমরা কখনো নিজের আত্মীয়দেরকে বা যে কাউকে আমরা সাহায্য করি না কেন, এটা আমরা যেন কাউকে, আল্লাহকে কষ্ট না দেই, রাসূলকে কষ্ট না দেই, ওই ব্যক্তিকে যেন কষ্ট না দেই খোঁটা দিয়ে। আমি কেন দান করলাম, কেন সৎকার করলাম, আবার কেনই বা খোঁটা দিয়ে আমি নিজের সৎকারটা বাতিল করে দিলাম, আমাদের এটা কতটুকু ফায়দা হলো, বরঞ্চ আমাদের জন্য লস হইল। এরপরে পিয়ার হাবিব আবার আরও বলতেছেন,
আবু যর বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলো 3 বার বলেছেন। আবু যর রাদিয়াল্লাহু বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথাগুলো 3 বার বলেছেন। আবু যর বললেন, হে আল্লাহ রাসূল, তারা ধ্বংস হয়েছে। আবু যর বলতেছেন, হে আল্লাহ রাসূল, তারা ধ্বংস হয়েছে, তারা কে? যারা ধ্বংস হয়েছে তারা কে? তিনি বললেন, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, যে পুরুষরা টাকনুর নিচে কাপড় পরিধান করে তারাও ধ্বংস হয়েছে, তারা থাকবে জাহান্নামের নিম্ন স্তরে। আর খোটাদাতা ও মিথ্যা কসম করে সম্পদ বিক্রয়কারী, দেখেন খোটার কথা আবার বলেছে, হাদিসটাতে আবার উল্লেখ করেছে। খোটাদাতা মিথ্যা কসম করে সম্পদ বিক্রয়কারী, তাদেরকে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন আযাব শাস্তি দিবেন। আল্লাহ আমাদেরকে এই খোটা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমাদের জবানকে হেফাজত করুক, যেন আমরা ভুলো এবং মনের অজান্তেও যেন মানুষকে খোটা না দেয়, মানুষের মনে কষ্ট না দেয়, আল্লাহকে কষ্ট না দেয়, আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন কষ্ট না দেয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।